দীপিকার সঙ্গে প্রেম ছিল আমার, দারুণ সেই সব সময়। রণবীরের স্ত্রীর সঙ্গে প্রেম কবুল করে বোমা ফাটালেন মুজাম্মিল ইব্রাহিম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দীপিকা পাডুকোনের সঙ্গে প্রেম ছিল মুজাম্মিল ইব্রাহিমের। সম্প্রতি এই খবরে তোলপাড় বলিউড। রণবীর সিং এর ঘরণীর নতুন প্রেমিকের খোঁজ মেলায় হতবাক ভক্তরা। কে এই মুজাম্মিল ইব্রাহিম? দীপিকা পাডুকোন 2000-এর দশকের গোড়ার দিকে মুম্বাই চলে আসেন এবং অভিনেত্রী হওয়ার আগে মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। একই যুগে মুজাম্মিল ইব্রাহিম কয়েকটি মিউজিক ভিডিওতে উপস্থিত হয়ে নিজেকে একজন মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন যে তিনি 2 বছর দীপিকার সঙ্গে সম্পর্কে ছিলেন, যখন তিনি সবেমাত্র মুম্বাইয়ে পা রেখেছেন। মুজাম্মিল জানান, যেহেতু এগুলো তাদের শুরুর দিন, তাই তাদের কাছে খুব বেশি টাকা ছিল না এবং রিকশায় ডেটে যেতেন। তিনি আরও যোগ করেছেন যে তিনি প্রথম ব্যক্তি যার সঙ্গে দীপিকা মুম্বাইয়ে দেখা করেছিলেন। তার কথায় দীপিকা খুব আত্মবিশ্বাসী ছিলেন, কারণ তিনি প্রকাশ পাডুকোনের মেয়ে, তাই সবাই তার সম্পর্কে জানত। মুজাম্মিল আরও জানান, দীপিকাই তাকে ডেট করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি সেই ব্যক্তি যে তার সঙ্গে ব্রেকআপ করেছিলেন। মুজাম্মিল বলেন, আমি যখন তারকা ছিলাম সে ছিল না। তিনি এখন সুপারস্টার, সবাই তাকে চেনে, কেউ আমাকে চেনে না। আমি ওর বড় ভক্ত, আমি তার সিনেমা দেখতে ভালোবাসি। তিনি একজন সুন্দরী নারী, তিনি এত দুর্দান্ত কাজ করছেন বলার বাইরে। মুজাম্মিলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা এখনো একে অপরের সঙ্গে কথা বলেন কিনা। তিনি জানান যে 2019 সালে রণবীর সিং এর সঙ্গে তার বিয়ের পর থেকে তারা যোগাযোগ রাখেননি। দীপিকার বিয়ের আগে মাঝে মাঝে কথা হতো বলে জানান মুজাম্মিল। বিচ্ছেদের পর তারা বন্ধু ছিলেন, একে অপরকে কাজের জন্য অভিনন্দন জানাতেন, কিন্তু রণবীর সিং এর সঙ্গে বিয়ের পর তারা আর কেউ কাউকে যোগাযোগ করেননি। এই অজানা কথাটি জানতে পেরে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে উঠেছে দীপিকার অজানা প্রেম নিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।